সো স্যাটারডে ইভিনিং অফিস থেকে আসার পরে আমি সব থেকে আগে ঘরে ঢুকে ভাবি যে আজকে আমাকে কোন কর্নারটা পরিষ্কার করতে হবে। এমনিতে তো ওভারঅল সবই করি, বাট একটা কোনো কর্নার আমি প্রপারলি ডিপ ক্লিনিং করি। সো ফটাফট আগে খাবার বসিয়ে দিলাম, বিকজ খাবারটা যতক্ষণ হবে ওর কাজগুলো আমার হয়ে যাবে, তো বেশি লেট হবে না খাবার খেতে। তো আগেই ডালটা বসিয়ে দিয়েছিলাম, দেন ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ভাত বসাচ্ছি। ততক্ষণ ভাতটা হচ্ছে তো ভাবলাম বেগুনটাও কেটে রেখে দিই, বিকজ আলু ভেবেছিলাম ভাজবো, বাট আমাকে আলু ভাজতে ইচ্ছা করছিল না, বিকজ আলু কতই আর খাবো, সব সময় তো সব কিছুতে আলু খাওয়াই হয়। তো বেগুন ছিল, তো বেগুনটা কেটে নিলাম, ভাবলাম যে খারাপ হয়ে যাবে, আর বেগুন আমাকে আই জাস্ট লাভ ইট। এটা বলাতে মনে পড়লো, ছোটোবেলায় মা বলতো বেগুন মানে যার কোনো গুণ নেই, অনেক সময় এইটাও বলতো যে ও একটা বেগুন হচ্ছে। সো বাট এটা সত্যি বলতো, আমাকেও আর কি মনে হতো, বাট এটা সিরিয়াসলি বলতো। তো চলো বেগুনটাকে রেখে দেবো, এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো উপর থেকে, যদি একটু ক্রিস্পি বানাতে চাও। হ্যালো। সো অনেক দিন থেকেই ভাবছিলাম কিচেনের সেট আপটাকে একটু চেঞ্জ করব, অনেক বেশি গিজিমিজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আজকে ফাইনালি আমি একটু টাইমও পেয়েছি, অ্যান্ড আজকে সব জিনিসগুলোকে প্রপারলি সাজাবো। তো লেটস গো, সাজাই। এই বিস্কিটটা এনেছিলাম, বাট জানো বিস্ক ফার্মেট বললো নতুন লঞ্চ হয়েছে, নিয়ে যাও। আমি এখান থেকে যে দোকান থেকে আনি, দিদি বললো দিদি নিয়ে যাও, খুবই ভালো, বাট জাস্ট খাওয়া গেল না। আমি জাস্ট পুরো বিস্কিটটা রেখে দিয়েছি, এটা আর আমি খেতেও পারবো না। চা দিয়ে মানে এতটা বেশি মানে স্পাইসি হচ্ছে না যে একদম খাওয়া গেল না, একদম না। সো চলো তোমরাও আমার সাথে সাথে আমার কিচেনে দেখো। সো প্রথমেই ডাল ছিল, ওগুলোকে আমি বাইরে বার করে রাখছিলাম। বাইরে আমি একটুই রাখি, বিকজ দরকার পড়ে না, তো একটু একটু রাখি, সো দ্যাট ওটা শেষ হলে আবার ভরে দেবো। তো ওটাই এখন, ডালের ডাব্বাটা অনেকটা নিচে নেমে গেছিলো, তো ভাবলাম ডালটা ভরি। আর এই দুটো কন্টেনার তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা আমি গড়িয়াহাট থেকে এনেছিলাম তেলের জন্য, তো আজকে কন্টেনারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এই বড় বড় ডাব্বাগুলোকে না নিচে রেখে দেবো, সো দ্যাট কি বারবার অত বড় ডাব্বা বার করতে না হোক, আর এইটুকুতেই হয়ে যাবে। বড় ডাব্বা দিয়ে হলে কি বহুত প্রবলেম হয়, বেশিও পড়ে যায়। তো এই ডাব্বাগুলোও আমি অনেক দিন আগে মশলার জন্য কিনেছিলাম, বাট ট্রাই করিনি। এটা মানে প্রায় বলতে পারো দুর্গাপূজার টাইমে কিনেছিলাম, আর আমাকে খুবই কিউট লেগেছিলো ছোটো ছোটো। তো আজকে আমি মশলার ডাব্বাটাও চেঞ্জ করলাম। এই কর্নারটাতেই আমি মশলার ডাব্বাটাকে হ্যাং করে রাখি, তাই একটু মুছে নিলাম আগে, অ্যান্ড দেন হ্যাং করে দিলাম। তো চলো আমার কাজ তো আজকের মতন শেষ। এবার আমার ডিনারও ততক্ষণ রেডি হয়ে গেছিলো, অ্যান্ড আজকে আমি ডিনারে তো তোমরা জানোই আমি কী খাচ্ছি। সো টেক কেয়ার, স্টে টিউনড, বাই।